মাত্র 50 টাকা দিয়ে কিন্তু পুজোর ছুটি ঘুরে আসলাম মজাদার একটা পার্ক থেকে। যে কোনো রাইড মাত্র 50 টাকার মধ্যে। এখানে ধানমন্ডির কাছাকাছি এই পার্কটার মধ্যে রয়েছে অসংখ্য কিছু রাইড। পুজোর ছুটিতে যারা এখনো প্ল্যান করছেন কি করবেন, কোথায় যাবেন, সো তাদের জন্য তো এই ব্লগটি থাকবে আরো এক্সাইটিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অদিতি ফ্রম ডেইলি ডায়েরি অফ অদিতি। সো গতকাল শুক্রবার ছিল অ্যান্ড আমি চলে গেলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এই পার্কটা যেহেতু নতুন হয়েছে, সো আগে আমি শুনি নাই, রিসেন্ট শুনলাম ওদের অনেক অনেক রাইড আছে অ্যান্ড ওয়াটার পার্ক আছে। সো গরমের জন্য আর এই পুজোর ছুটিটা ভালো করে ইউটিলাইজ করার জন্য বেস্ট একটা প্লেস হবে। সো ফ্যামিলিকে নিয়ে পার্কটা প্রথমবার ভিজিট করলাম। এখানে বড়দের বাচ্চাদের সবার জন্য কিন্তু রাইড রয়েছে। প্রথমেই আমি রাইডে না উঠে চলে গেলাম ওয়াটার পার্ক দেখতে অ্যান্ড তখনই ডিসিশন নিলাম আগে আমি পানিতে নামবো, এরপর বাকি সব রাইড, কারণ এত গরম। সো এই গরমে আসলে পানির মধ্যেই অনেক আরাম লাগবে। ওদের ওয়াটার পুলটা কিন্তু বেশ বড় অ্যান্ড খুবই ফ্রেশ, সো এই জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। সো এই হচ্ছে পুল সাইডটা অ্যান্ড আমার এটা খুবই পছন্দ হয়েছে। সবাইকে বললাম চেঞ্জ করে এসে চলো সবাই পানিতে নামি। এই সাইডটা একটু পর বৃষ্টি পড়া শুরু করবে, সো এটাই আমরা পরে যাব। প্রথমে আমরা পুলে নামবো সবাই মিলে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কড়া একটা ওয়েদার ছিল। সো এরকম কড়া রোদের মধ্যে কিন্তু পুলের মধ্যে খুবই মজা লাগবে। সুইমিং পুল দেখলে আমার একদম মাথা ঠিক থাকে না, অনেক এক্সাইটেড হয়ে যায় আমি। অ্যান্ড আমার সুইমিং করা খুবই পছন্দ। সুইমিং এর সাথে যে স্লাইডারটা থাকে, এটা আমি আমার হাজবেন্ড সবসময় অনেক এনজয় করি অ্যান্ড আমরা একসাথেই সবসময় এরকম করি। এই স্লাইডার আমি যখনই উঠি তখনই আমি কনফিউজ থাকি যে আমি নামবো কি উঠে যাব। পরে কিন্তু অনেক এক্সাইটেড লাগে, নামার পরে কিন্তু আসলেই অনেক এনজয় করি, অনেক মজা লাগে। ড্রিম ওয়ার্ল্ড পার্কে এই ওয়াটার পুল সাইডগুলো কিন্তু আপনারা 300 টাকায় এনজয় করতে পারবেন, আর যারা বাচ্চারা আছে তারা কিন্তু 200 টাকায় এনজয় করতে পারবে। পুল সাইডে কিন্তু খুবই কন্টিনিউয়াসলি গান বাজতেই থাকে এনার্জির জন্য অ্যান্ড যাতে সবাই এনজয় করে। সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করার পরে এখন চলে আসছি রেইন পুলে। এই রেইন পুলটা অনেক বেশি মজা লাগে, পুরোটা জুড়েই হচ্ছে রেইন পড়তেই থাকে, খুব সুন্দর বৃষ্টির সাউন্ড থাকে অ্যান্ড এখানে আমার অনেক বেশি ভাল লাগছে। এই সাইডেও আপনারা স্লাইডার পেয়ে যাবেন, একটা বাচ্চাদের জন্য একটা অ্যাডাল্টদের জন্য খুব সুন্দর স্লাইডার আছে। ওয়াটার পুল এনজয় করার পর চলে আসলাম রাইড এনজয় করার জন্য, আর এখানে যে কোনো রাইড সবার জন্য 50 টাকায় মাত্র। আমি, আম্মু, আমার ভাই, আমার 4টা বোন, আমরা সবাই মিলে এই দোলনাটায় উঠলাম। এটা অনেক মজা ছিল, এত যখন স্পিডে যায় তখন বেশি মজা লাগে। অ্যান্ড আমার জামাই আমাদের ভিডিও করে দিচ্ছিল অ্যান্ড হাসাহাসি করছিল, কারণ আমরা অনেক চিল্লাচিল্লি করছিলাম। এখানে পিচ্চি বাবুদের জন্য কিন্তু মজার একটা রাইড আছে, এখানে ওরা লাফালাফি করবে, সো জাম্পিং রাইড। সো এখানে বাচ্চারা এনজয় করছিল। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে ভিজিট করতে পারবেন, তারা কিন্তু অনেক অনেক এনজয় করবে। এই পার্কটা যেহেতু ঢাকার মধ্যে খুব কাছেই, সো বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা খুবই এনজয় করবে অ্যান্ড ফ্যামিলির সাথেও ভালো একটা সময় কাটবে এখানে। এরপর উঠবো আমরা এই চরকিটার মধ্যে, এটাও অনেক এক্সাইটিং অ্যান্ড এটার হাইট কিন্তু অনেক উপরে। সো এটা যত উপরে উঠবে ততই কিন্তু এক্সাইটিং লাগবে। এই রাইডটার ফিও কিন্তু মাত্র 50 টাকায়। সো এখানে আমি আমার হাজবেন্ড ছিলাম, দুইজন দুইজন করে আমরা বসছি অ্যান্ড উঠার পরে অনেক এক্সাইটিং ভাব দেখাচ্ছিলাম, কিন্তু আমি আসলে অনেক ভয় পাচ্ছিলাম। এই রাইডটার উপরে উঠার পরে কিন্তু এই পার্কটা পুরো ভিউটা পুরো স্পষ্ট বোঝা যায় অ্যান্ড খুব সুন্দর লাগছিল অ্যান্ড আমরা ভিডিও করছিলাম। ছিল একটা নৌকা রাইড, এই রাইডটাও কিন্তু অনেক এক্সাইটিং, একবার উপরে উঠে একবার নিচে নামে। সো এটাও অনেকে অনেক এনজয় করে। এরপর উঠেছিলাম রেল লাইনের মধ্যে, যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি অ্যান্ড এখানে আপনারা যারাই আসবেন এই রেলগাড়িতে অবশ্যই উঠবেন, এটা খুবই এক্সাইটিং, ট্রাস্ট মি। এই রেলগাড়িতে ওঠার পর যখন আঁকা বাঁকা হয়ে যায় তখনই খুবই এক্সাইটেড লাগে, আসলে মনে হয় যে পড়ে যাচ্ছে, আসলে পড়ার কোনো সুযোগ নাই। সো ওই ব্যাপারটাই আসলে অনেক মজার থাকে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য এক্সট্রা আরো অনেকগুলা রাইড আছে, এই যে যেমন এই প্লেনটা, এখানে কিন্তু উঠে অনেক মজা পাবে ওরা। এখানে রেলগাড়ির মতো আরেকটা রাইড আছে যেখানে বাচ্চারা বড়রা সবাই একসাথে উঠতে পারবে, আর এগুলোর ফিসও কিন্তু 50 টাকাই ছিল। এরপর গেলাম ঘোস্ট ট্রেনে উঠতে অ্যান্ড এই ট্রেনটাও অনেক ইন্টারেস্টিং ছিল, ভেতরে অন্ধকার ছিল আর লাইটিং এর ব্যবস্থা ছিল। ট্রেনটাতে যখন আমরা চড়বো আর সাইডে দিয়ে দুই পাশে 3D কিছু মুভি ক্লিপস থাকবে অ্যান্ড অনেক মজার, এই রাইডটাও অনেক মজার। এই যে সাইডে হচ্ছে এরকম স্ক্রিনে দেওয়া থাকবে কিছু মুভির অংশ। আরেকটা রাইড ছিল যেখানে ভেতরে দাঁড়িয়ে থাকতে হবে অ্যান্ড এটা সার্কেলের মতো ঘুরতে থাকবে। সো এটা অনেক ইন্টারেস্টিং, এটার ফিজও 50 টাকা মাত্র। মোটামুটি অনেকগুলা রাইড কভার করার পর আমরা চলে গেলাম 3D মুভি দেখতে সবাই মিলে। সো এইটাও অনেক ইন্টারেস্টিং ছিল। সব রাইডে উঠার পরে চলে গেলাম খেতে অ্যান্ড এখানে ছিল একটা ফুড কোর্ট, ফুড কোর্টের পাশে ছিল আবার কিডস জোন, সেটা এখন দেখাবো। সো ছোট বাচ্চাদের এই কিডস জোনটা আপনারা পেয়ে যাবেন 40 টাকা করে পার রাইড অ্যান্ড এগুলাতে যখন বাচ্চারা উঠবে খুবই খুশি হবে।
এখানে ফাস্টফুড ছিল, স্ন্যাক্স ছিল, ফুচকা টুচকা আরো বিভিন্ন কিছু ছিল। তো যেহেতু ক্ষুধা লাগছিল আমরা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিলাম। এখানে ছিল পেটিস ছিল, পিৎজা ছিল, বার্গার ছিল, ফুচকা ছিল। ফুড কোর্টে খাবারগুলোর প্রাইসও অনেক রিজনেবল প্রাইসে ছিল। আমরা 4টা ফুচকা নিলাম, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর কোল্ড ড্রিঙ্কস, আরো হাবিজাবি অনেক স্ন্যাক্সই নিলাম। আর পাশে বসে দেখছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল এই কিডস জোনটার মধ্যে, খুবই এনজয় করছিল। সো যখন আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুবই খুশি হবে। নিচে আবার কার রেসিং এর এই জোনটাও ছিল, এখানেও আপনারা 50 টাকা দিয়ে এই গাড়িগুলো চালাতে পারবেন। বড়রা ছোটরা সবাই কিন্তু এই গাড়িগুলো চালাতে পারবে, এটাও মাত্র 50 টাকা। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সো আমরা রাতের ভিউটাও কিন্তু এনজয় করতে পেরেছি। রাতে কিন্তু দেখতে আরো ডিফারেন্ট লাগে, মনে হয় যে ডিজনিল্যান্ডে চলে আসছি। খুবই সুন্দর একটা ভিউ ছিল। আর এই হচ্ছে গিয়ে রেলগাড়িটা যেখানে আমরা উঠেছিলাম, অ্যান্ড এটা খুবই এক্সাইটিং ছিল। সো এই যে এই বিষয়টার জন্য আসলে এটা আরো বেশি এক্সাইটিং লাগে। এখন আপনাদেরকে ঠিকানাটা ভালো করে বলে দিই, এটা হচ্ছে ঝাউচর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন। অ্যান্ড এটা আপনারা যদি ধানমন্ডি থেকে যান তাহলে আরো বেশি কাছে হবে, অথবা মোহাম্মদপুর থেকেও কাছে হবে, অথবা তাদের ফেসবুকে নক করেও কিন্তু আপনারা লোকেশন জেনে আসতে পারেন। আমি স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, যেহেতু এখন অফার চলছে, প্রতি রাইড আপনারা 50 টাকায় কিন্তু চড়তে পারবেন। সো আপনারা এই ছুটিটা কিন্তু কাজে লাগাতে পারবেন এখানে এসে। আশা করি আপনারা ব্লগটা এনজয় করেছেন, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখানে অবশ্যই আসবেন। আর আসলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।